জলবায়ুর তো ভয়াবহ অবস্থা। বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে, উষ্ণতা, সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে, এটা তো সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা 17 মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে, সমুদ্রের পানি উপরে উঠে আসবে, এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে। তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল, সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে। হ্যাঁ, এদের তো আপনার খিদা, এটা শেষ নেই, সর্বগ্রাসী ক্ষুধা, এটাকে আপনার সর্বগ্রাসী ভূখ যেটা বলে আর কি। তো আমি আমার মানে হালকা কথা বলি একটু। আমরা একটা নাটক দেখেছিলাম, এটা হচ্ছে সেলিমান্দিরের লেখা, আমার ঠিক নামটা মনে নেই, কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল সেই চরিত্র সব কিছু খেয়ে ফেলে, আপনার খাচ্ছে, প্রচুর খায়, খেতে খেতে সব শেষ, তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে, টেবিল খাওয়া শুরু করেছে। এরা আজকে আওয়ামী লীগ আজকে সেই অবস্থায় চলে গেছে, তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে। আওয়ামী লীগ সরকারের আমলে 74 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে প্রায় লক্ষাধিক লোক মারা গিয়েছিল। এটাকে তারা এখনো স্বীকার করতে চায় না। কিন্তু অমর্ত্য সেন যেটা আপনার উল্লেখ করেছে এই বিপ্লব তার প্রবন্ধের মধ্যে, অমর্ত্য সেন বলেছেন যে ইট ওয়াজ ম্যান মেড, এটা খাদ্যের অভাবের জন্য হয়নি। সেই সময়কার সরকারের দুঃশাসন, তাদের অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট, সব কিছু মিলিয়ে এই আপনার ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে, প্রায় লক্ষাধিক লোক না খেতে মারা গেছে। এই কথাগুলো ওদের বলতেই চায় না। 71 থেকে 75 ওদের সামনে বললেই দেখবে যে ওদের গা তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ ওইটাই ছিল তাদের সবচেয়ে খারাপ সময়, ওই ব্যর্থতা, চরম ব্যর্থতা দেশ পরিচালনায়। তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে।